এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খবর। শহরের রোদ, ঝলমলে আকাশ, তবে কি বৃষ্টি বিদায় নিল? কি জানাচ্ছে হাওয়া অফিস? বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলতি বছর গ্রীষ্মের শেষ থেকেই যেন বৃষ্টির ছড়াছড়ি। যারা অধীর আগ্রহে বর্ষার অপেক্ষা করছিলেন তাদের মন কিছুটা হলেও জুড়িয়েছে। তবে এই টানা বৃষ্টিতে অনেকেই এখন বিরক্ত। বাইরে বেরোতে হলেই মাথার উপর বৃষ্টির সম্ভাবনার তুকুটি। একদিকে আবহাওয়ার অনিশ্চয়তা, অন্যদিকে প্রতিদিন ব্যাগে ছাতা রাখা, সব মিলিয়ে অগত্যা প্রশ্ন, এই দুর্যোগ কবে কাটবে? আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসে মিলেছে কিছুটা স্বস্তির খবর। জানা গেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত কমছে। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি কিছু জায়গায় চলবে। সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত সোমবার সকাল থেকেই দক্ষিণ কলকাতার আকাশ ছিল তুলনামূলকভাবে পরিষ্কার, যদিও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। অর্থাৎ এই জেলাগুলো আপাতত বড়সড় দুর্যোগের মুখে পড়ছে না। তবে দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়ে গেছে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘনীভূত নিম্নচাপ অবস্থান করছে এবং মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। তার ফলেই বৃষ্টি চলছে একটানা। পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং অমাবস্যা মিলিয়ে সমুদ্র উত্তাল। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে গঙ্গাসাগর ও সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধ, এমনকি গঙ্গাসাগরে পুণ্যার্থীদের স্নানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির ঝুঁকি মূলত দক্ষিণ চব্বিশ পরগনা ও সংলগ্ন উপকূলেই সীমাবদ্ধ থাকবে। সবচেয়ে বড় খবর, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না, যদিও বৃহস্পতিবার পর্যন্ত ছিটেফোঁটা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ চলতে পারে। অর্থাৎ পুজোর প্রস্তুতির আগে কিছুটা হলেও স্বস্তি মিলতে চলেছে সাধারণ মানুষের।